আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, আশা করছি সকলেই ভালো রয়েছেন। আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ আশিক। আপনারা ইতিমধ্যে জেনেছেন গুগল ওয়ালেটে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টার কার্ড এবং ভিসা কার্ড অ্যাড করা যাচ্ছে বাংলাদেশ থেকে। অন্যান্য যে সকল ব্যাংক রয়েছে সে সকল ব্যাংকের কোনো কার্ড অ্যাড করা যাচ্ছে না। তো আপনাদের যাদের কাছে সিটি ব্যাংকের কোনো মাস্টার কার্ড বা ভিসা কার্ড নেই তারাও চাইলে বাংলাদেশ থেকে গুগল ওয়ালেট ইউজ করতে পারেন। সেম সুবিধাগুলোই পাবেন যেগুলো সিটি ব্যাংকের ভিসা কার্ড এবং মাস্টার কার্ড ব্যবহার করলে পাচ্ছেন, সেই সুবিধাগুলোই পাবেন। এর জন্য আপনাদের কাছে অবশ্যই একটি ভার্চুয়াল কার্ড থাকতে হবে। এই ভার্চুয়াল কার্ডগুলো আমরা সিটি ব্যাংকের কার্ডের মতোই গুগল ওয়ালেটে অ্যাড করে ব্যবহার করতে পারবো। গুগল ওয়ালেটে কার্ড যুক্ত করার প্রসেস সম্পূর্ণ একই রকম। সিটি ব্যাংকের কার্ডই হোক বা অন্যান্য ভার্চুয়াল কার্ডই হোক, যেগুলোই অ্যাড করেন না কেন একই রকমের অ্যাড করতে হবে। আপনারা যারা সিটি ব্যাংকের ভিসা কার্ড এবং মাস্টার কার্ড অ্যাড করতে চাচ্ছেন তারাও চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আমি একটি ভার্চুয়াল কার্ড গুগল ওয়ালেটে অ্যাড করে আপনাদেরকে সেটি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনারা গুগল প্লে স্টোর থেকে গুগল ওয়ালেট অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টলের পর অ্যাপটা ওপেন করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডান পাশে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদের মেইলটা সিলেক্ট করে দিতে হবে। যে মেইলে আপনারা এই কার্ডটি ইউজ করতে চাচ্ছেন বা অ্যাড করতে চাচ্ছেন সেই মেইলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি আমার মেইলটা সিলেক্ট করে নিয়েছি। আমি এই মেইলটাতেই কার্ডটা অ্যাড করতে চাচ্ছি, তাই এটাই রেখে দিলাম। আপনারা যেটাতে অ্যাড করবেন সেই মেইলটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে নিচে যে অ্যাড টু ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড টু ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে এই অপশনগুলো শো করবে। দেখতে পাচ্ছেন উপরে পেমেন্ট কার্ড, ট্রান্সপোর্ট পাস, লয়্যালটি কার্ড, গিফট কার্ড। এখানে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সব কার্ডই কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তবে এই সেবাগুলো আমাদের বাংলাদেশের জন্য এখনো চালু হয় নাই। আমরা আশা করছি খুব শীঘ্রই বাকি সেবাগুলো চালু হবে। এখন আপাতত আমরা পেমেন্টটা করতে পারতেছি। উপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট কার্ড যে অপশনটা রয়েছে, এখন আমরা এখানে ক্লিক করব। পেমেন্ট কার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখানে সিকিউরিটি ইস্যুর জন্য আমি স্ক্রিন রেকর্ড করতে পারতেছি না, আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা চাইলে আপনাদের কার্ডের ডিটেলস গুলো লিখেও দিতে পারেন, অথবা আপনাদের যদি ফিজিক্যাল কার্ড থাকে যেরকম সিটি ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে থাকে তাহলে আপনারা খুব সহজেই ক্যামেরা দিয়ে স্ক্যান করে আপনারা কিন্তু কার্ডের ডিটেলস গুলো দিয়ে দিতে পারবেন। কোনো কিছু আপনাদের টাইপ করা লাগবে না, জাস্ট এখানে কার্ডটা স্ক্যান করলে হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন এন্টার ডিটেলস ম্যানুয়ালি। আপনারা যদি কেউ ম্যানুয়ালি করতে চান তাহলে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। আমি ম্যানুয়ালি করব। এরপর দেখতে পাচ্ছেন প্রথমেই যে উপরে যে বক্সটা রয়েছে এখানে কার্ডের নাম্বার চাচ্ছে। এখানে আমাদের কার্ডের নাম্বারটা দিতে হবে। আমি আমার ভার্চুয়াল যে কার্ডটা এখানে অ্যাড করব সেই কার্ডের নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে নিচে কার্ডের এক্সপায়ারি ডেট, সিবিসি বা সিবিভি সিকিউরিটি কোড যেটা 3 সংখ্যার হয় এই কোডটা দিতে হবে। এরপর কার্ড হোল্ডার নেম এবং কার্ডটা ইস্যু করার সময় যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল সেই ফুল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এখন এখানে যে ইনফরমেশনগুলো চাচ্ছে আমি সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করে তারপর ফিরে আসছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে দেবেন এখানে। এরপর নিচে এখানে যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে কিছুক্ষণ এরকম ইন্টারফেস শো করবে এবং লোডিং নেবে। কার্ডটা চেক করা হয়ে গেলে আপনাদের সামনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে। দেখতে পাচ্ছেন আমাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়েছে এবং এর নিচে একটি অ্যাকসেপ্ট বাটন দিয়েছে। এখন আমরা এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিব। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আবার কিছুক্ষণ প্রসেসিং চলবে, একটু ওয়েট করতে হবে এখানে। এরপর এখানে একটি ওটিপির মাধ্যমে আপনাকে ভেরিফাই করা হবে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে এই ওটিপিটা আসবে। আপনি কলের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে ওটিপিটা নিতে পারেন। আমি এখানে টেক্সট মি এ কোড এই অপশনটা সিলেক্ট করে এসএমএস এর মাধ্যমে ওটিপিটা নেব। এটা সিলেক্ট করে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফোনে ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার উপরে একটি নোটিফিকেশন চলে আসছে অলরেডি। এরপর আমার নাম্বারেও একটি সেম ওটিপি দিয়ে নাম্বারেও আরেকটি মেসেজ এসেছে। আমি এই ওটিপিটা এখন এখানে দিয়ে সাবমিট করে দিব। ওটিপিটা এখানে টাইপ করার পর নিচে ইন্টার কোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই কমপ্লিট হয়ে কার্ডটা কিন্তু আমার গুগল ওয়ালেটে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নিচে একটি মেসেজ শো করছে, কার্ড ইজ রেডি ফর অনলাইন পেমেন্টস। এখন আমি গুগল ওয়ালেটের হোম পেজে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার রেডট পেজে ভার্চুয়াল কার্ডটি এখানে আমি দিয়েছিলাম সেই কার্ডটি কিন্তু গুগল ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। এখন আমি এই কার্ড দিয়ে সিটি ব্যাংকের মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে যেভাবে গুগল ওয়ালেট ইউজ করা হচ্ছে সেম ভাবে আমি একই প্রসেসে ইউজ করতে পারবো। আপনাদের যাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট নেই অথবা ভিসা মাস্টার কার্ড নেই আপনারা
আপনাদের যদি কোনো ভার্চুয়াল কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেটি দিয়েই গুগল ওয়ালেট ইউজ করতে পারবেন বাংলাদেশে। একই রকমের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং সব ধরনের এনএফসি টার্মিনালে পেমেন্ট করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে গুগল ওয়ালেট থেকে আপনাদের কার্ডটি রিমুভ করবেন। ফার্স্টে কার্ডের উপর একটি ট্যাপ করবেন, এরপর বেশ কিছু অপশন আপনাদের সামনে এভাবে শো করবে। এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন রিমুভ পেমেন্ট মেথড, এই অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কার্ডটি আপনার গুগল ওয়ালেট থেকে রিমুভ হয়ে যাবে। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিওটি, আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাইতে আপনাকে সমাধান দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকের মতো আমি শেখ মোহাম্মদ আশিক এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।